মুখের হাসিটা যদি আসল হতো তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। চলো তাহলে দেখো, আমি যে কথাটা বললাম, যদি আমাদের প্রত্যেকের মুখের হাসিটা আসল হতো, আমরা অনেকেই কিন্তু মানে ভেতরে একরকম থাকি আর বাইরে আর একরকম দেখাই। প্রত্যেকটা মেয়েরই জীবনে কিন্তু এই রকম ঘটনা থেকেই থাকে। হ্যাঁ, তবে কি বলবে তোমরা, ছেলেদের জীবনে এরকম ঘটনা নেই? আছে, হয়তো আছে, কিন্তু একটা মেয়ের জীবনে যেরকম রয়েছে এত ঘটনাটা, কিন্তু তো সেই তুলনায় একটা ছেলের জীবনে কিন্তু এরকম ঘটনা খুব কমই থাকে। প্রথমত দেখো, একটা মেয়েকে বিয়ে করে বিয়ের পরে একটা নতুন জায়গায়, নতুন পরিবেশে, নতুন পরিস্থিতি, নতুন লোকজন, সমস্ত কিছু সবটাই নতুন, তাকে এসে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। কিন্তু একটা ছেলেকে কখনোই কিন্তু বিয়ে করে অন্য জায়গায় যেতে হবে বা অন্য জায়গায় গিয়ে থাকতে হবে এরকম কিন্তু বাধ্যবাধকতা কোথাও নেই। তো তাই জন্যই একটা মেয়েকে কত কিছু, নিজের বাবা মা, নিজের বন্ধুবান্ধব, নিজের চেনা জায়গা, সমস্ত কিছু ছেড়ে কিন্তু চলে আসতে হয় একদম অন্যরকম পরিস্থিতিতে। তাই একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে প্রথম আসে তখন কিন্তু তার হাসিটা যতই হোক, সবাইকে দেখে হাসি মুখে তখন কিন্তু তাকে ভালোভাবে থাকতে হয়। কিন্তু সেই হাসির আসল মূল্য বা কোনো কিছু কেউ কিন্তু কোনো দিনই কোনো সময় দেয়নি, আর দেবেও না। তো যাই হোক, চলো, শুধু আমার তো ক্ষেত্রে এরকম ব্যাপার সেরকম না, এটা সবার ক্ষেত্রেই একই হয়। আর একটা মেয়ে যখন ছেড়ে সব কিছু আসে, ভাবে অনেক কিছুই ভেবে আসে, কিন্তু সবটাই যে সব সময় সত্যি হবে তার কোনো কথা নেই। যাই হোক, এখানে দেখো আমার নিজের একটা ঘর তৈরি হচ্ছে, বেশ অনেক দিন ধরেই এই ঘরটা তৈরি হচ্ছে। তৈরি হতে হতে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এখানে চলছে এখন সমস্ত কিছু করে এখন ওপরে চলছে ছাদ ঢালাইয়ের কাজ, মানে ছাদ ঢালাই হয়েছে আর কি। তো যাই হোক, একটা মেয়ে দেখো, প্রথম যখন সে নিজের বাড়িতে আসে, মানে শ্বশুর বাড়িতে, সেখানে সমস্ত কিছুই কিন্তু তার নিজের নয়, সেটা তার মানে শ্বশুর বা শাশুড়ি তার। তারপর যখন সে একসাথে হাজব্যান্ডের সঙ্গে থেকে কিছু তৈরি করে, সেটা কিন্তু তখন সে বলতে পারে হ্যাঁ এটা আমার নিজের। তবে অনেকেই বলতে পারে হাজব্যান্ডটা মানে ছেলেটা কার। ছেলেটা যারই হোক, একটা প্রত্যেকটা মেয়েকে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে একসাথে থেকে কষ্ট করেই কিন্তু সমস্ত কিছু তো করতে হয় আস্তে আস্তে। সেটা কিন্তু কেউ বোঝে না, আর তার মূল্য কিন্তু কেউ কোনো দিন দেয়ও না। তো যাই হোক, এখানে আমার মানে ছাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে ছাদ ঢালাই হয়ে গেছে, ছাদের কাঠ খোলাও হয়ে গেছে, এবার বাকি আছে প্লাস্টারের। জানি না কতদূর কতটা কাজ হবে, কারণ অলরেডি বর্ষা নেমে গেছে। ভেতরটা হয়তো সম্ভব, কিন্তু জানি না কতটা কি হবে। তো দেখা যাক কতটা কি কমপ্লিট হয়। এটা আমার অনেকটা মানে একটা স্বপ্নের মতো, যে আমার একটা নিজের ঘর হবে, সেটাকে আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। যদিও আমার যে ঘরটা আছে সেটা দেখো, সেটা তো শ্বশুরের তৈরি করা, তাই না? সেটা আগে হয়েছে, সেটাকে যেভাবে আমি তৈরি করতে পারবো না। এবার আমি যেটা নিজে করতে চাইছি সেটাকে আমি আমার নিজের মতো করে তৈরি করতে পারবো। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা অন্য ভিডিও।